অনেক মানুষ আছে তারা বলে কাজ এত যে নামাজের সময় পায় না, এত কাজের চাপ যে নামাজের সময় পায় না। এটা আসলে কতটুকু যৌক্তিক কথা? একেবারেই অযৌক্তিক কথা। কারণ কাজ তো আপনাকে করতেই হবে। আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছে নামাজ পড়ো, এরপরে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ। নামাজ পড়ার পরে বের হও জমিনে, যা রিজিক আছে তুমি চেষ্টা করো, আল্লাহ ব্যবস্থা করবেন, কিন্তু ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে ভুলো না। এই জন্য এই কথা বলে কেউ পার পাবে না যে আল্লাহ তাআলা আমাকে গরিব বানিয়েছেন, আমি কাজে ব্যস্ত ছিলাম এজন্য ইবাদত বন্দি কেউ করতে পারি নাই। না, অন্তত আপনার উপরে যা ফরজ ছিল এটা অবশ্যই আপনাকে পালন করতেই হবে। আপনি নফল কম করেন সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু ফরজ যে ইবাদত, যত কাজ থাকুক, যত গরিব থাকুক, আপনাকে নামাজ পড়তেই হবে। এমন না বড় লোকের উপরে 5 ওয়াক্ত আর আপনার উপর 2 ওয়াক্ত, এটা আল্লাহ তাআলা বলেন না। প্রত্যেকটি মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্য কোনো যৌক্তিকতা দিয়া, কোনো যৌক্তিকতা দিয়ে আপনি এখান থেকে আসতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতেই হবে। আপনি এই অজুহাত দিয়ে কোনোভাবেই ছাড় পাবেন না যে আমি গরিব ছিলাম, নামাজ আদায় করতে পারি না। আপনি গরিব আছেন, নামাজের পাশাপাশি আপনি কাজকর্ম যা করার করেন, কিন্তু কাজের অজুহাত দিয়ে আপনি নামাজকে ছেড়ে দেবেন, এই অধিকার আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দিন মজুর ভাইদেরকে বুঝবার তৌফিক দান করুন।